পনির ভর্তাটা ওইটা আমি স্পেশালি আমার বেগুনটা খুব ভালো লাগে। ঠিক আছে, বেগুন সুন্দরীটা আমি ট্রাই করবো। আমি যার দোকানে এত সেল পার ডে 1-1.5 লাখ টাকা করে সেল করে, ঠিক আছে, তার কোনো অহংকার নেই, এত বড় একটা মাটির মানুষ আর খুব ভালো মানুষ। আমি এখান থেকে 2 থেকে 3 দিন আগে ডেকারসনে অরুণদার কাছে গেছিলাম। তুমি কি অরুণদাকে চেনো? হ্যাঁ হ্যাঁ, অরুণদাকে চিনি, পার্সোনালি চিনি, কারণ কালী পুজোর সময় আমরা একটা কালী পুজোর উদ্বোধনে গেছিলাম। তো সেই সময় আমাদের সাথে অরুণদা ইনভাইটেড ছিল, আমি ছিলাম, আবরার মৌ ছিল, কচুরি, তারপরে নন্দিনী ছিল ওইখানে। তো ওইখানে গিয়ে আলাপ আলোচনা হয়েছে, পরিচিতি হয়েছে। তারপরে অরুণদার সাথে খুব ভালো সম্পর্ক। আমি কোনো দরকার হলে অরুণদাকে ফোন করি, ঠিক আছে, অরুণদা ফোন পিক আপ করে আমার সাথে খুব ভালো করে, আমার সাথে সম্পর্কটা একটু অন্যরকম হয়েছে। আর খুব ভালো মানুষ, এক কথায় যার দোকানে এত সেল পার ডে 1-1.5 লাখ টাকা করে সেল করে, ঠিক আছে, তার কোনো অহংকার নেই, এত বড় একটা মাটির মানুষ আমি দেখিনি এরকম জায়গা থেকে। তার ব্যবহারের কোনো অহংকারের শব্দ তার মনের মধ্যে নেই কোনো কিছু। এখনো হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করলে অরুণদাকে ফোন করলে অরুণদা সঠিকভাবে গাইড করে। একজন ভালো মনের মানুষ বলতে পারো। অরুণদার দোকান যে জয় মা তারা নামে যে দোকানটা, মা তারার দোকান, সেই দোকানের কোন খাবার আইটেমটা তুমি খেতে চাও আর কোনটা তোমার ফেভারিট লাগে? আমার স্পেশালি আমার বেগুনটা খুব ভালো লাগে। ঠিক আছে, বেগুন সুন্দরীটা আমি ট্রাই করবো। আমি বলেছিলাম অরুণদাকে যে আমি যাবো, কিন্তু এখনো বিজি, যেতে পারিনি। তো আমি কোনো না কোনো একদিন যাবো, সেদিনকার গিয়ে খিচুড়িটা মোটামুটি করে ট্রাই করবো, আর বেগুন সুন্দরীটা, আর একটা ওই করে একটা ভুনা, একটা পনিরের কিছু আইটেম করে, পালক পনির রয়েছে, হ্যাঁ না ভুনা, পনির ভর্তাটা ওইটা আমি গিয়ে ট্রাই করবো একদিন। তো দাদাকে বলেছি আমি যাবো, দাদা তো বলে সবসময় আয় আয়, আমার সময় হয়ে ওঠে না বলে, আমারও ব্যবসা থাকে, যেতে পারি না কোথাও। তো অরুণদা যদি ভিডিও দেখে থাকো, আমি আসবো তোমার কাছে, খেতে আসবো। আর অরুণদাকে পার্সোনালি আমি ইনভাইট করেছি আমার বিয়েতে, সেদিনকার ফোন করেছিলাম, অরুণদা প্রমিস করেছে যে আসবে, আর অরুণদা তো আসবেই আমার বিয়েতে। আর অরুণদাকে বলেছি আমার দোকানে আসতে। অরুণদাকে দোকানে আসার বিষয়ে কি বলতে চাও? অরুণদাকে তো আমি ইনভাইট করেছি, আবার এই ভিডিওর মাধ্যমে বলছি, অরুণদা যদি আসে আমার খুব ভালো লাগবে। আর বিয়েতে তো আসবে, ওটা তো কোনো শুনবো না আমি, কোনো রকম কোনো শুনবো না, অজুহাত শুনবো না, বিয়েতে তো আসতেই হবে। তো অরুণদা আসলে ভালো লাগবে আমার, যে অত বড় একটা মানুষ আমার পাশে যদি আসে, আমার দোকানে আসে, ভালো লাগবে, আর কিছু না। তো গাইস, দাদার সাথে কথা হলো, দাদার কিন্তু ব্যবহারটা অসাধারণ, মনে কোনো অহংকার নেই। পার ডে কিন্তু 10 হাঁড়ি করে তার বিরিয়ানি সেল হচ্ছে, প্রায় 8 থেকে 10 হাঁড়ি তো হচ্ছে। সেই এত বড় একটা দোকানের সে কিন্তু মালিক এখন, যেটা তার কিন্তু আমরা সবাই দেখো, সবাই মালিক উপরওয়ালা, ঠিক আছে। আমাকে দিয়ে করাচ্ছে, আমি করছি, হয়তো আমি মেহনত আছে আমার, কিন্তু উনি হচ্ছে সবই তিনি। কিন্তু তার দোকানের যে এত সেল, তার কিন্তু মনে কোনো অহংকার নেই। দাদার মুখ থেকে অরুণদা সম্পর্কে কিছু কথা শুনলেন। দাদার কথা শুনে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই দাদাকে সাপোর্ট করুন, দাদার দোকানে আসুন, একটু বিরিয়ানি ট্রাই করে যান। আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, একদিন আপনারা অন্তত একবার এসে ট্রাই করে যান বিরিয়ানিটার কোয়ালিটিটা কেমন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।